আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের সাথে শেয়ার করব পাবদা মাছ কাটা এবং খুব সুন্দরভাবে রান্না করে দেখাবো। তো আমার সাথেই থাকো এবং আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্লিজ প্লিজ বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। যারা নতুন তারা মাছ কাটা শিখে নিতে পারো। এখানে আমার আম্মু মাছ কাটছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো ভিডিওটা দেখতে থাকো, যারা নতুন তারা অবশ্যই শিখে নিতে পারবে একটু খেয়াল করে দেখলেই। পুরো ভিডিওটাই দেখতে থাকো প্লিজ বন্ধুরা। তো মাছগুলো কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার কিছু পরিমাণ হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে মেখে একটু ভেজে নেব। বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নেব। তো দেখতে থাকো বন্ধুরা কেমন করে রান্না করি। তো একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। বন্ধুরা বেশি ভাজা যাবে না, 1 মিনিটের মতো ভেজে নেব, তারপরে তুলে নেব। বেশি ভাজলে মাছটির স্বাদ নষ্ট হয়ে যায়। দেখতেই পাচ্ছ হালকা ভেজে তুলে নিচ্ছি। এবার এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং অল্প পরিমাণে আদা বাটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম। একটু সময় কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণের জন্য মশলা কষাবো। খুব ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। 4টে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের জন্য ফ্লেভারটি খুব সুন্দর আসবে এবং খেতেও দারুণ হবে। তো পুরো ভিডিওটি দেখতে থাকো প্লিজ বন্ধুরা। আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই মাছ রান্না করার জন্য বেশি পানি দেওয়া লাগে না, আমি অল্প পরিমাণে পানি দিয়ে একটু জাল দিয়ে নিয়েছি। এখন মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা খুব সাবধানে আস্তে আস্তে মাছগুলো দিতে হবে যেন ভেঙে না যায়।
তো সবগুলো মাছ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার একটি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, এখন তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, মাছগুলো কিন্তু প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে কিছু ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা দিলে মাছের টেস্টটি খুব ভালো হবে, এই জন্য দিয়ে দিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো, আমার কাছে খুব ভালো লাগে এজন্য দিয়ে দিলাম। তো ধনেপাতা কুচি দিয়ে কিছু সময় রান্না করব, বেশিক্ষণ রান্না করব না, 3 থেকে 4 মিনিট রান্না করব। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। দেখতেই খুব সুন্দর লাগছে, খেতেও মাশাআল্লাহ ভালো হয়েছে। সবাই নিশ্চয়ই ট্রাই করবে ইনশাআল্লাহ। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ প্লিজ বন্ধুরা। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।